রাধে রাধে, হ্যাপি সানডে। দেখুন বেরিয়ে পড়েছি। এই যে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি দেখা হবে। ট্রেন চলে এসছে আমাদের। দেখুন আমরা এখন মন্দিরের দিকে যাব, আর আমি কোনখান থেকে যাচ্ছি একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা অনেকে এসছেন, তারা জানেন, যারা আসেননি তারা জানুন। এখন দক্ষিণেশ্বর আসলে এইভাবে এখান থেকেও যেতে পারেন, আর ভিতরে ওটা দেখলে দেখবেন মনে হয় কোথাও বাইরের দেশে চলে এসছে। দেখুন দিদির সাথে আমরা এসেছিলাম না বেলুন মাঠে, হ্যাঁ। দেখুন এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি, তবুও আপনাদের কাছে জিজ্ঞেস করলাম এটাকে কি বলে। এখন তো আসলে এর ভেতর থেকে সবাই হেঁটে যাবে। দেখুন এখন আমরা এটার ভেতর থেকে হেঁটে যাচ্ছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এটাকে কি বলে। মা ছেলে বেরিয়ে পড়েছি, আজকে সানডে, সেই জন্য তো ভালোও লাগছে না, ঘরে বসে সব সময় বিরক্ত হয়ে যায়। এখন গরমের ছুটি চলছে, সেই জন্য মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। আপনাদের একটু মন্দিরটা দেখা, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। এখন এর ভেতর থেকে হাঁটছি বলেছেন, সবাই এখান থেকে এখন যায়। আপনারা সানডে কী করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এটাকে কী বলে সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন ভেতরে আরে আসে, সেই ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে। মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, একটু দেখাই আপনাদের। হ্যালো বলো। এখন দক্ষিণেশ্বর অন্যরকমই হয়ে গেছে। চলে এসছি আমরা মন্দিরের এখন এই পাশটা ঘুরতে। দেখুন এখান থেকে ভালো করে দেখা যায়। এখনো একমাত্র দক্ষিণেশ্বর মন্দির আছে যেখানে কোনো পান্ডা কাজ করে না। সত্যি কথা বলতে আমাদের মা ভবতারিণী মন্দিরেই আছে, যেখানে আপনি অনায়াসে একটু লাইন একটু করলে, যখন ভিড় হয় তখন একটু লাইন করে শান্তি মতন দর্শন করতে পারবেন। মানে সব জায়গায় এখন পান্ডার এত পরিমাণে অত্যাচার হয়েছে। আর দ্বিতীয় কথা, যেখানে যাবেন ভিআইপি লাইন, যেখানে যাবেন, আমি বলছি না কিন্তু অনেক জায়গায় মন্দিরে যে মানে মা দর্শন দিতে, ঠাকুরের দর্শনে করে ঠাকুরের বিবেচনা নেই। মানুষ আমরা এমন হয়ে গেছি যেখানে ভিআইপি লাইন যারা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়, তাদের তো লাইন শেষ হয় না। অথচ ভিআইপি লাইন 1000, 2000, 500 টাকা দিলে ভেতরে লাইন দিয়ে দেয়, সেখানেও সমস্যা, তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে, ঠিক করে দর্শন করা যায় না। কিন্তু আমরা যতবারই গেছি আমরা লাইন দিয়েই দেখেছি, আর ঠিক করে দর্শনও করেছি। যেই মন্দিরে গেছি, তারাপীঠ বলুন, কালীঘাট বলুন, এই দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির বলুন। আজকে ছেলেকে নিয়ে এসেছি, যেহেতু একটু ও 2.5 বছর পরে আজকে আসলো, ওর বয়স এখন 8 বছর। আমি প্রথম ওকে একা নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বরে যখন ওর 2.5 বছর বয়স। মানে তখন আমার
একটু অতিরিক্ত পরিমাণে আমার মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, সেই জন্য ছেলেকে নিয়ে একা এসেছিলাম। আমার যখনই কোনো মন খারাপ হয়, কিন্তু মন ভালো হয়, আমি একটু ঠাকুরের স্থানে যাওয়াটাই পছন্দ করি। কী যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। আপনারা মন খারাপ হলে, অনেক সময় দেখবেন মন টন খারাপ হলে অনেকে বন্ধুবান্ধব কিংবা কিছুক্ষণ সময়টা অন্য জায়গায় ওয়েস্ট করে, কিন্তু যারা একটু আমার মতন চিন্তাধারা রাখেন, মন খারাপ হলে কোনো ঠাকুরের স্থানে, কোনো মন্দিরে যাবেন, সেখানে ঘন্টা 2-3 থাকবেন। আজকে মন খারাপ না, আজকে এখন ছেলেকে নিয়ে আমি সানডে বলেই এসেছি, কিন্তু একটা শান্তি অনুভব করছি, বিশ্বাস করুন। ভীষণ শান্তি লাগছে। ছেলে তো বরের মার দৌড়াচ্ছে, বুঝতেই পারছেন। চলুন, বাকি এখনও অনেকটা ঘোরাফেরা বাকি আছে, ওদিকটা যাবো দেখতে। টাটা, পরের ভিডিওতে আসছি। রাধে রাধে। ছেলেকে দেখুন, বাঁধা গরু ছাড়া পেয়েছে। দেখুন এত সুন্দর করে দিয়েছে না, স্টেশনটাও অত সুন্দর করে দিয়েছে। দেখুন না চারিপাশটা একদম বড় বড় গাছপালা লাগিয়ে। আসো এদিকে আসো। কেমন লাগছে? এই বট গাছটা দেখুন বন্ধুরা, অশ্বত্থ গাছ। এটা আমরা ছোটবেলায় যখন থেকে আসতাম তখন থেকে এটা দেখেছি। যতদিন ছোটবেলা মায়েদের সাথে দক্ষিণেশ্বর আসতাম, দেখুন তখন থেকে আমরা এই গাছটা দেখেছি। তখন এত সুন্দর করে ঘেরা ছিল না, এখন ঘিরে দিয়ে খুব সুন্দর করে দিয়েছে। একটু ভেতর দিয়ে ঢুকিয়ে দেখাই। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন পুজো দিতে যাবো, তাই মোবাইল এখানে কাউন্টারে রাখতে হবে জমা। রাধে রাধে। আমাদের ঘোরা হয়ে গেছে বন্ধুরা, এই বুঝতে পারছেন যে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে দেখুন অনেকক্ষণ ঘুরেছি আজকে, খুব সুন্দর হলো। হট করে সিদ্ধান্ত নিলাম, যদি সানডে ছেলেও বলছে কোথাও যাবে চলো, বললাম চলো ঠিক আছে। তার থেকে কোনো এখানে মায়ের দর্শন করে গেলাম, এটাই অনেক ভালো হলো না। কারোর অপেক্ষায় থাকবেন না, জানেন তো, যখন ইচ্ছা হবে তখনই বেরিয়ে পড়বেন। আমরা এখন বেরিয়ে যাব, তার কারণ সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাবে। রিটার্ন টিকিট কেটে নিয়েছি, কারণ না হলে এই ট্রেনটা মিস করলে আবার 7:30টার একটা ট্রেন আছে, সেটাই যাব। যদি ট্রেনটা মিস করি আবার, তাহলে আবার সেই 8:30টার পরে ট্রেন। ছেলেকে আজকে বলেছিলাম এখান থেকে মেট্রো নিয়ে যাব, কিন্তু সাহস করিনি একা এদিকটায়। চলুন, ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে এরকম দর্শন করতে চলে আসুন, এতে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। কারোর জন্য অপেক্ষা করতে হবে না, নিজেরাই চলে আসবে। দেখুন আমাকে একসময় এমন হতো, ঘর দিয়ে পা বের করতে মনে ভয় লাগতো একটা, সবসময় মনে হতো না কেউ সঙ্গে গেলে ভালো হয়। এখন আর ওইসব মনে হয় না, সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, রাধে রাধে। এখানে আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করছেন।
অহর্ষি ঘোষ, আপনি এসেছেন আন্দুল থেকে। 짜기 전에 내 깜이 아 더지 봐. 이거 안 들려. আপনি একটু ওকে